আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে দেখাবো ত্রিকোণমিতি অনুপাত বের করার দুটি নিয়ম। একটি হচ্ছে 5 ফিঙ্গার মেথড। আমরা 5 আঙ্গুল ব্যবহার করে আমরা সাইন, কস, কট, টেন যা আছে 6টা অনুপাত, ত্রিকোণমিতি অনুপাতের 6টি অনুপাত সবটির মান বের করতে পারবো। 30 ডিগ্রি, 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এন্ড 90 ডিগ্রি। এই 5টা মান আমরা বের করে ফেলবো আমাদের 5 ফিঙ্গার মেথডে। আরেকটি হচ্ছে আমরা আরেকটা পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে টেবিল বা ছক আকারে। ওই ক্ষেত্রে সাইনের মান অথবা কসের মান জানলেই বাকি সবকিছুর মান বের করা সহজ। হ্যাঁ, আমরা ওইটাও দেখবো। তাহলে প্রথমে শুরু করি 5 ফিঙ্গার মেথড দিয়ে। এই মেথডটা আমাদের কাজ করতে হলে আমাদের 5টি আঙ্গুল ব্যবহার করব। তার জন্য আমরা এটাকে ধরে নেব 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটি 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি। আমরা কিন্তু ডান হাতে ধরলে পারি। এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 বা উল্টা ধরলো যেই যেতে পারে। আবার যদি ধরি এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি একই হবে। তার মানে একইভাবে ধরলে হয়, কিন্তু আমাদের মান বের করতে বাম হাতে এভাবে সুবিধা হবে, যেটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি। আমরা 3টি অনুপাতের মান বের করব, সাইন, কস এবং টেন। আর এই 3টার মান বের করতে পারলে বাকি 3টার মান এমনি বের হয়ে যাবে। যেমন সাইনের মান বের করতে পারলে এটার বিপরীত করলে মানে উল্টাইলে আমরা কোসাইনের মান পেয়ে যাব। টেনের মান বের করতে পারলে সেটা উল্টাইলে আমরা কটের মান বের যাব, এবং আমরা কসের মান বের করতে পারলে সেটা উল্টাইলে সেকের মান বের হয়ে যাবে। আমরা তাহলে শুরু করি। প্রথমে আসি সাইনের মান কিভাবে বের করব। সাইনের মানটি বের করার জন্য আমাদের দেখতে হবে আমরা কত ডিগ্রি মান বের করতে চাচ্ছি। যত ডিগ্রি মান বের করব তত ডিগ্রির নিচে দেখতে হবে আমাদের কয়টি আঙ্গুল আছে, তার বর্গমূল করতে হবে এবং তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে সূত্রটি হচ্ছে রুট ওভার ফিঙ্গার ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে চলো দেখি, আমরা sin 45 এর মান বের করব। তাহলে নিচে কয়টি আঙ্গুল আছে, 1, 2, রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। আচ্ছা, তারপরে আসি sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি এর নিচে কয়টি আঙ্গুল আছে, একটি, আর রুট ওভার 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হাফ। বুঝতে পারতেছো? আচ্ছা, এই ক্ষেত্রে সমস্যা হয় কি একটা, যে sin 0 ডিগ্রির মান বের করব। sin 0 ডিগ্রির মান বের করতে হলে নিচে তো কোনো আঙ্গুল নাই, তার মানে রুট ওভার 0 ডিভাইডেড বাই 2। আর কোনো ইস্যুকে মানে 0 কে কোনো ইস্যু দিয়ে ভাগ করলে সেটা সব সময় 0 হয়। তার মানে sin 0 ডিগ্রি মান 0। আচ্ছা, তারপরে আসি cos এর মান বের করব। cos এর ক্ষেত্রে সূত্রটি হচ্ছে, আমরা sin এর ক্ষেত্রে যেমন দেখেছি নিচে কয়টি আঙ্গুল আছে এবং cos এর সময় দেখব উপরে কয়টি আঙ্গুল আছে। তার মানে রুট ওভার ফিঙ্গার অ্যাবাভ ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখি, আমরা cos 45 ডিগ্রির মান বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের cos 45 এর উপরে কয়টি আঙ্গুল আছে, 1, 2, রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। আচ্ছা দেখি, এবার আমরা বের করব cos 0 ডিগ্রির মান। cos 0 ডিগ্রির ক্ষেত্রে উপরে কয়টি আঙ্গুল আছে, 1, 2, 3, 4, তার মানে 4টি, রুট ওভার 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 4 রুট ওভার 4 কে রুট করলে আসে কত, 2, তার মানে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1। আর তারপরে আসি 10 এর ক্ষেত্রে। 10 এর ক্ষেত্রে সূত্রটি হচ্ছে, আমরা প্রথমে দেখব উপরে নিচে কয়টি আঙ্গুল আছে এবং উপরে কয়টি আঙ্গুল আছে। তার মানে নিচে যে কয়টি আঙ্গুল আছে তার বর্গমূল করব, আবার এটাকে ভাগ দেব উপরে কয়টি আঙ্গুল আছে তার দ্বারা, তার বর্গমূল দ্বারা। তার মানে সূত্রটি হচ্ছে রুট ওভার ফিঙ্গার ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার ফিঙ্গার অ্যাবাভ। আচ্ছা দেখি 10 এর ক্ষেত্রে 10 45 এর মান আমরা বের করব। এই ক্ষেত্রে নিচে কয়টি আঙ্গুল আছে, 1, 2, তার মানে রুট ওভার 2 ডিভাইডেড বাই কত হবে, উপরে কয়টি আঙ্গুল আছে, 1, 2, রুট ওভার 2, রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইকুয়াল 1। হ্যাঁ, আচ্ছা এবার আমরা 0 ডিগ্রির মান বার করব। 10 0 ডিগ্রি। আচ্ছা দেখি, এই ক্ষেত্রে নিচে কয়টি আঙ্গুল আছে, কোনো আঙ্গুলই নেই, তার মানে 0, রুট ওভার 0 ডিভাইডেড বাই সামথিং যা আসে
কোনো কিছু দ্বারা যদি আমরা 0 কে ডিভাইড করি সেটা হচ্ছে 0, তার মানে tan 0 মান 0ই আসে। এবার আসি tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির বেলায় ও নিচে কয়টি আঙ্গুল আছে? 4টি, 1 2 3 4, তার মানে √4 ডিভাইডেড বাই কত হবে? উপরে যে কয়টা আঙ্গুল আছে, উপরে কয়টা আছে? না, 90 ডিগ্রির উপরে আর কোনো আঙ্গুল নেই, তার মানে 0। কোনো কিছুকে যদি আমরা 0 দ্বারা ডিভাইড করি তার মানটা কি আসে? অসংজ্ঞায়িত, তার মানে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এভাবে আমরা 5 ফিঙ্গার মেথড বের করে এই তিনটার মান বের করতে পারি। এই তিনটা অনুপাতের মান বের করতে পারলে বাকি তিনটার মান এমনি বের হয়ে যায়। আচ্ছা, এবার আসি আরেকটি নিয়মে। এই নিয়মটির হচ্ছে আমাদের ছক করতে হবে, মানে যে সাইন অথবা কসের মান বের করতে পারলে, মানে এগুলোর মান যদি আমি মুখস্থ করতে পারি সাইন অথবা কসের মান, বাকি 5টির মান এমনি বের করতে পারবো। তাহলে চলো ওইটাও দেখি। এই ক্ষেত্রে মানে ছকের ক্ষেত্রে আমাদের সাইন অথবা কসের মান একটার মান মুখস্থ করতে হবে। এখানে আমি সাইনের মানগুলো লিখেছি, তাহলে কসের মান কি করতে পারবো? এটার বিপরীত মানে উল্টোভাবে লিখলে হবে। এখানে 90 ডিগ্রি মান 1, এখানে 1 দেই, 0 ডিগ্রির মান 0, এখানে 0 দেই। মানে হয় এই সাইড থেকে অথবা এই সাইড থেকে, এই সাইডে এই জায়গায় সামনে আছে পিছনে, এই জায়গায় পিছনে আছে সামনে। আচ্ছা, তারপরে এটা আছে এই জায়গায়, তার মানে tan হবে হাফ, তারপরে এটা মাঝখানে থাকবে, আর এটা হচ্ছে √3/2, তার মানে কি এইভাবে আমরা লিখবো, আবার এখান থেকে শুরু করে এইভাবে লিখবো। আচ্ছা, তারপরে আসি টেনের মানের ক্ষেত্রে। টেনের মানের ক্ষেত্রে সূত্রটি হচ্ছে আমাদের sin ডিভাইডেড বাই cos। 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল কত আসে? 0। তারপরে আসে 30 ডিগ্রি, তার মানে হাফ, ডিভাইড কোন কিছু দ্বারা ডিভাইডেড বাই 2√3 ইকুয়াল হাফ 2√3, তার মানে tan 30 ডিগ্রি মান আসে 1 ডিভাইডেড বাই √3। তারপর আসি 45 এর মানের ক্ষেত্রে, 1 ডিভাইডেড বাই √2 1, 2 ইকুয়াল 1, তার মানে 1। এবার সেই 16 মানের ক্ষেত্রে, এটা হচ্ছে 60 এর ক্ষেত্রে 2√3 2 1 ইকুয়াল 3। আচ্ছা, 90 এর ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই 0 ইকুয়াল অসংজ্ঞায়িত।